হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ময়দার হালুয়া। আপনারা এটা আটা বা ময়দা দুটো দিয়েই তৈরি করতে পারবেন, আপনার কাছে যেটাই অ্যাভেলেবল থাকুক। খুবই চটজলদি হয়ে যায় এই হালুয়াটি এবং খেতেও অসাধারণ হয়। আশা রাখি একবার চেষ্টা নিশ্চয়ই করবেন। এখানে ময়দা নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, কাজু, কাঠবাদাম এবং কিশমিশ নিয়েছি। আপনারা যে কোনো এক ধরনের বাদাম দিয়েও এটা তৈরি করতে পারবেন। এলাচ গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, রেড ফুড কালার নিয়েছি, দুধ নিয়েছি 1 কাপ, ঘি এবং তেল নিয়েছি 1 কাপ, হাফ হাফ করে। আপনারা শুধু তেল দিয়েও এই হালুয়াটা বানাতে পারবেন, কিন্তু ঘিয়ের স্মেলটা হালুয়াতে খুব ভালো আসে, তাই ব্যবহার করেছি আমি। এখানে একটু কিশমিশ এবং বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আমি। প্যানে তেল এবং ঘিটা দিয়ে দিলাম, সাথে ময়দাটা দিয়ে একটু ভেজে নিব ভালো করে। সাথে চিনিটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে দিলাম, এলাচ গুঁড়া এবং ফুড কালারটা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিব। এই হালুয়াটা খুবই চটজলদি হয়ে যায়। কাঠবাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। হালুয়াটা যদিও হয়ে যাচ্ছে, তারপরও আরেকটু পানি যদি থাকে এটাতে, সেটাও একটু শুকিয়ে নিচ্ছি। একটি বেকিং ট্রেতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন হালুয়াটাকে ট্রেতে একটু বসিয়ে নিচ্ছি, চেপে চেপে এভাবে। এই হালুয়াটা খুবই ঝটপট হয়ে যায়। এই যে দেখছেন এক্সেস অয়েলটা, এটা নিয়ে টেনশনের কিছু নেই। যখন হালুয়াটা ঠান্ডা হয়ে যাবে তখন এই তেলটা পুরোপুরি হালুয়াটা শুষে নেবে। একটু ঠান্ডা হওয়ার পর তৈরি হয়ে গেছে আমার ময়দার হালুয়া। এখন একটি প্লেটে আমি হালুয়াটাকে একটু সার্ভ করব। কাজু বাদাম দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।